বাবা ছিলেন জিয়াউর রহমানের উপদেষ্টা, ছেলে দীপেন তারেক রহমানের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী। বিচারকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন দীপেন দেওয়ান, কিন্তু আইনি জটিলতায় 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি। তারপর দীর্ঘ অপেক্ষা, 18 বছরের মাথায় এসে ভোটের মাঠে নামেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর মঙ্গলবার নতুন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে বিএনপি নতুন সরকার গঠন করে। দলের চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় দীপেন দেওয়ানের পাশাপাশি মীর হেলাল পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিএনপির কোনো সংসদ সদস্য হিসাবে পার্বত্য চট্টগ্রামে দীপেন দেওয়ান পূর্ণমন্ত্রী হলেন। তিনি বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক। এর আগে 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের উপমন্ত্রী ছিলেন রাঙ্গামাটি আসনের তৎকালীন সংসদ সদস্য মণিস্বপন দেওয়ান। নতুন মন্ত্রী হওয়া দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা প্রতিমন্ত্রী মর্যাদায় ছিলেন। তিনি 1980 সাল থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন দীপেন দেওয়ান। সর্বাধিক ভোটের জয়ী দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে। তাদের ভোটের ব্যবধান 1,70,322। ধানের শীষ প্রতীকে দীপেন দেওয়ান পেয়েছেন 2,01,544 ভোট। পহেল চাকমা ফুটবল প্রতীকে পান 31,222 ভোট। এ আসনে ভোট সংখ্যা 5 লাখের বেশি। রাঙ্গামাটি সদরের কলেজ গেট এলাকায় মন্ত্রীপাড়ায় দীপেন দেওয়ানের বাড়ি। আগে কেউ পূর্ণ মন্ত্রী না থাকলেও বাবা সুবিমল দেওয়ানের কারণে পাড়াটি মন্ত্রীপাড়া হিসাবে পরিচিত হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। রাঙ্গামাটি থেকে বিএনপির কোনো সংসদ সদস্য পূর্ণমন্ত্রী হয় নেতাকর্মী ও পাহাড়ের মানুষ খুশি বলে জানান জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার। তিনি বলেন, দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রতিমন্ত্রী পদমর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। এখন জিয়াউর রহমানের ছেলে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। তার মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এতে তারা খুবই উচ্ছ্বাসিত। বিএনপির নেতা দীপন তালুকদার বলেন, পাহাড়ের সাম্প্রতিক সম্পৃক্তি এবং সুষম উন্নয়নে বিএনপির কাজ করবে, আর নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনী কমিশনের জমা দেওয়া হলফনামায় তথ্য অনুযায়ী 63 বছর বয়সী দীপেন দেওয়ান বর্তমানে আইন পেশায় নিয়োজিত। তার আগের পেশা ছিল যুগ্ম জেলা জজ। বর্তমানে তার বার্ষিক আয় 4,40,000 টাকা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।